ক্লাস 12 রাষ্ট্রবিজ্ঞানে নিমাই প্রামাণিকের লেখা প্রথম অধ্যায়ের এমসিকিউ ফার্স্ট পার্ট আমরা দিয়েছিলাম। আজ আমরা সেকেন্ড পার্ট দেব। প্রথম অধ্যায়ের দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক এর ফার্স্ট পার্ট আমরা দিয়েছিলাম। আজ সেকেন্ড পার্টটা আমরা এমসিকিউগুলো কমপ্লিট করব। এই পর্যন্ত আমরা আগের ভিডিওতে দেখেছি, আজকে সি থেকে শুরু করব। 1 নম্বর কলামটার হবে অপশান এ, নাম্বার 2 অপশান ডি, question number 3 option B, question number 4 option A, question number 5 option C, question number 6 option B, question number 7 option D, question number 8 option A। এবার দেখে নাও রিঅ্যারেঞ্জমেন্ট আছে অপশন ডি নাম্বার যে প্রশ্নতে আছে। 1 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি, 2 নম্বর হবে অপশন বি, 3 নম্বর হবে অপশন এ, 4 নম্বর দাগের প্রশ্নটা দেখো সেটা হবে অপশান ডি। এবার আমরা নেক্সট পেজে চলে যাব, পেজ নাম্বার 44-এর। 5 নম্বর প্রশ্নের আনসার হবে অপশান এ, 6 নম্বর হবে অপশান বি, 7-এর দাগের হবে অপশান সি, 8-এর দাগের অপশান এ, 9-এর দাগে অপশান এ, 10-এর দাগে অপশান সি। আচ্ছা, তারপরেরটা একটুখানি বুঝে নিও। এখানে বিবৃতি এ এবং বিবৃতি বি এর মধ্যে সঠিক সম্পর্কটি বিকল্পগুলির মধ্যে থেকে চিহ্নিত করো। এ বি সি ডি এখানে দেওয়া আছে। এতে দেওয়া আছে বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর বিরোধী, বিতে আছে বিবৃতি এ এর কারণ, সি এ আছে বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা, আর ডিতে আছে বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল। তাহলে এখানে আমি 1, 2 করে বলছি, সেটা দেখে নিও। 1-এরটা হবে ডি, 2-এরটা বি, 3-এরটা বি, 4-এরটাও বি, 5-এরটা সি, 6-এর দাগের প্রশ্ন হবে বি, 7-এর সি, 8-এর ডি, 9-এরটা হবে ডি, 10-এরটাও বি, 11-টা সি, 12-টা ডি, 13-টা বি, 14-টা ডি, 15-টা এ। আগে প্রশ্নটা বুঝে নাও। এখানে বলছে নিচের প্রশ্নগুলিতে একটি বিবৃতি এবং একটি যুক্তি দেওয়া হয়েছে, বিবৃতি ও যুক্তি যাচাই করে নিচের বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এ এবং আর উভয়ে সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা, এ এবং আর উভয়ে সঠিক কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়, এ সঠিক কিন্তু আর ভুল, এ ভুল কিন্তু আর সঠিক। তাহলে এখানে এ বি সি ডি করে 4টে অপশান দিয়ে দিয়েছে। তাহলে 1-এরটা হবে এ, 2-এরটা এ, 3-এরটাও এ, 4-এরটাও এ। প্রশ্নগুলো ভালো করে দেখে নিও। 5-এরটা এ, 6-এরটা সি, 7-এরটা সি, 8-এরটা বি, 9-এরটা এ, 10-এর বি, 11-র এ, 12 নম্বরের হবে এ, 13 সি, 14 ডি, 15-র এ, 16-র বি, 17-র বি। নেক্সট পেজে চলে গেলাম। 18-র দাগের হবে সি, 19-এর এ, 20-র বি, 21 এ, 22 বি, 23 এ, 24 বি, 25 এ, 26 বি, 27 বি, 28 বি, 29 সি, 30 সি, 31 বি, 32 বি, 33 এ। প্রশ্ন নম্বর জি, এখানে হচ্ছে নিচের বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এতে দিয়েছে বিবৃতি এ সত্য এবং বিবৃতি বি মিথ্যা, বিতে আছে বিবৃতি বি সত্য এবং বিবৃতি এ মিথ্যা, সিতে আছে 2টি বিবৃতি সত্য আর ডি এ রয়েছে 2টি বিবৃতি মিথ্যা। তাহলে 1 নম্বরটা হবে এ, 2-এরটা হবে সি, 3-এরটা হবে সি, 4-এরটা হবে সি, 5-এরটা সি, 6-এরটা সি, 7-এরটাও সি, না ভুল বললাম, 7-এরটা ডি, 8-এর এ, 9-এর সি। 10-এর দাগেরটা হবে সি, 11-র এ, 12-র সি, 13 সি, 14-র এ, 15 সি, 16-র বি, 17-র এ, 18 সি, 19 সি, 20 সি, 21 বি, 22 এ, 23 সি। আচ্ছা, এবার এইচের দাগেরটা আমরা দেখে নেব। উপরের চিত্র অনুসারে ঠান্ডা লড়াইয়ের সময় 2টি প্রধান শক্তির মধ্যে সম্পর্ক কেমন ছিল? এটা হবে অপশন এ। নেক্সট, উপরের চিত্র অনুসারে জাতিপুঞ্জের প্রতিষ্ঠাকালে সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র কোন অবস্থানে ছিল? এটা হবে অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 3 দেখে নিই। ওপরের চিত্র অনুসারে বার্লিন প্রাচীর কিসের প্রতীক ছিল? এটা হবে অপশন বি। 4-এর দাগের প্রশ্নটা দেখো।
উপরের চিত্র অনুসারে ভারত ও জোট নিরপেক্ষ আন্দোলনের দেশগুলির মধ্যে কী ধরনের সম্পর্ক ছিল? উত্তর হবে কূটনৈতিক স্বাধীনতা, অপশন সি। পাঁচেরটা হবে উপরের চিত্র অনুসারে এনপিটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে কী লক্ষ্য অর্জন করা হয়েছিল? অপশন বি। ছয়েরটা দেখে নাও, উপরের চিত্র অনুসারে সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্ব রাজনীতির কী পরিবর্তন ঘটেছিল? অপশন এ। আচ্ছা, এবার আই দাগের প্রশ্নটা দেখে নেব। এখানে একটা ছোট্ট করে ব্যাখ্যা দেওয়া আছে, সেই ব্যাখ্যা থেকে 3টে করে প্রশ্ন দেওয়া আছে। তো ফার্স্ট ব্যাখ্যাটা তোমরা দেখে নিও এবং সেখান থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি সলভ করে দিচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে মতাদর্শগত বিরোধকে ঠান্ডা লড়াই বলার কারণ কি? এটার উত্তর হবে অপশন এ। কে ঠান্ডা যুদ্ধকে যুদ্ধের একটি নতুন কৌশল বলে চিহ্নিত করেছেন? অপশন বি। বার্নেটের মতে ঠান্ডা যুদ্ধ হলো অপশন ডি। প্রশ্ন নম্বর 2-এরও সেম একটা ছোট্ট ব্যাখ্যা দেওয়া আছে, তার থেকে 3টে প্রশ্ন দেওয়া আছে। তো বার্লিন প্রাচীর তৈরির মূল উদ্দেশ্য কী ছিল? অপশন বি। বার্লিন প্রাচীর কবে তৈরি করা হয়েছিল? অপশন সি। বার্লিন প্রাচীরের পতনের ফলে কী হয়েছিল? অপশন সি। 3 নম্বর দাগের যে ব্যাখ্যাটা আছে সেটাকেও একটু ভালো করে দেখে নিও তোমরা। 3 নম্বর দাগের প্রথম প্রশ্ন হচ্ছে, জোট নিরপেক্ষ আন্দোলন গঠনের অন্যতম প্রধান লক্ষ্য কী ছিল? এটা হবে অপশন সি। NAM এর প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন বি। কারা জোট নিরপেক্ষ আন্দোলনের সম্মেলনে যোগদানের আমন্ত্রণপত্র পাবে বলে স্থির হয়? এটা হবে অপশন এ। 4 নম্বর ব্যাখ্যার প্রথম প্রশ্ন হচ্ছে, কিউবা ক্ষেপণাস্ত্র সংকট কোন দেশের মধ্যে সংঘটিত হয়েছিল? অপশন বি। কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন? অপশন সি। কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের মূল কারণ কী ছিল? অপশন বি। 5-এর ব্যাখ্যাটার প্রথম প্রশ্ন হচ্ছে, সোভিয়েত ইউনিয়নের পতনের প্রধান কারণ কী ছিল? অপশন এ। সোভিয়েত ইউনিয়নের পতনের প্রশ্ন নম্বর 2টা করছি এবার। সোভিয়েত ইউনিয়নের পতনের পর কোন দেশ একমাত্র মহাশক্তি হিসাবে বিবেচিত হয়? অপশন সি। 3 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের 10ম সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়? অপশন এ। 6-এর ব্যাখ্যাটার প্রথম প্রশ্ন হচ্ছে, 1991 খ্রিস্টাব্দের অভ্যুত্থানে বিরোধিতা কে করেছিলেন? অপশন বি। 2-এর দাগের হচ্ছে, সোভিয়েত ইউনিয়নের প্রধান 3টি প্রজাতন্ত্র কোনগুলি ছিল? অপশন এ। সোভিয়েত ইউনিয়নের উত্তরাধিকারের রাষ্ট্র কে হয়েছিল? অপশন বি। আর 7-এর দাগের যে ব্যাখ্যাটা আছে সেখান থেকে হচ্ছে, নিম্নলিখিত কোন দেশটি গণতান্ত্রিক পুঁজিবাদী ব্যবস্থার জন্য জনপ্রিয় ছিল? এটার উত্তর হবে অপশন এ। 2 নম্বর প্রশ্ন, কোন দুটি দেশ দ্বিতীয় বিশ্বের অন্তর্ভুক্ত ছিল? এটা হবে অপশন সি। আর 3-এর দাগের হবে, শক থেরাপি পরিভাষাটি যুক্ত ছিল? অপশন বি। তাহলে এখান থেকেই এতগুলোই প্রশ্ন আছে। এই অধ্যায় থেকে যে কটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল MCQ সেগুলো আমি তোমাদেরকে দিলাম। এবার পরের ভিডিওতে আমরা নেক্সট চ্যাপ্টারটি করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও অন্যান্য ভিডিও পাওয়ার জন্য, এবং ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক করে দিয়ে যেও।